বন্ধুরা, আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি দুপুরে লাঞ্চ তৈরি করতে। ব্রেকফাস্টটা সবার হয়ে গেছে। তো আজকে লাঞ্চে আমি করছি কচুরলতি করছি, আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করব, আর একটা পেঁপের তরকারি করেছি আলু দিয়ে পেঁপে দিয়ে। পেছনে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি, ভাত অলরেডি হয়ে যাওয়ার মতো হয়েছে। তো আমি তাড়াতাড়ি কচুরলতি কিভাবে ছাড়াই তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কচুরলতিটা আমি অলরেডি এতটা ছাড়িয়ে ফেলেছি, এটাই লাস্ট আর কি, কারণ আমার কাটা হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ কচুরলতি এভাবে পিস পিস করে কেটেছি। কচুরলতি কিন্তু টাটকা ছাড়ানোর থেকে যদি একদিন বা 2 দিন রেখে এর গাটা এরকম টাইপের কালো যখন হবে, এরকম কালো হয়ে যায়, তারপরে ছাড়ানো হয়, তাহলে খুব ঝটপট হয়ে যায়, হাত দিয়েই হয়ে যেতে। দেখতেই পাচ্ছ, এই দেখো আমি জাস্ট এরকম করে ধরছি আর দেখো উঠে যাচ্ছে। এই দেখো, কিন্তু কচুরলতির গাটা শুকনো হলে কচুরলতি কিন্তু টাটকাই থাকে, ভেতরে কিছু হয়নি। দেখতে পাচ্ছি এখন টান দিলে উঠে যাচ্ছে। আমি এই প্রসেসে কচুরলতি দেখো ভালো করে, এই দেখো টান দিচ্ছে আর কত পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে, একটুও নোংরা থাকবে না। আমি এই প্রসেসে কচুরলতি কাটি আর আমার সত্যি সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর আমি এটাকে পিস পিস করে কেটে নেবো। এটা কিভাবে কাটছি আর কিভাবে রান্না করছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি। আমি কচুরলতির জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে সাদা গোটা জিরে ফোড়ন দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আজকে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না একটা সুন্দর পেঁয়াজ রসুনের স্মেল বেরোয়। এই যে, আর দিচ্ছি আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিংড়িও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু চিংড়ি দিচ্ছি, যেহেতু আমি চিংড়ির বাটি চচ্চড়ি করবো, তাই এটার মধ্যে জাস্ট একটা বলতে পারো যে ফ্লেভারের জন্য দিচ্ছি, কারণ এখানে অল্প একটুখানি চিংড়ি আমি দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া আমি করে নেব, ভাজা ভাজা করে নেব। আর কচুরলতিগুলো কিন্তু আমি সেদ্ধ, মানে এই যে একটু ভাপিয়ে জল ফেলে দিয়েছি, সেদ্ধ ঠিক নয়, একটু গরম জলের মধ্যে ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তাহলে কি ভালো হয়। মানে এটা আমার মনে হয়, না ভাপালেও কিন্তু চলে, যে একটা কচুরলতি থাকে সত্যি খুব ভালো। এবার এখানে আমি একটা আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, এই যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। আর বাদে তো আমি নুনটা টেস্ট করেই দেবো, চিনি দিতে হবে, তা আমি এগুলো পরিমাণ মতো এখনই দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো পরিমাণ মতো এখনই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। যখন একটা পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে চাপা দিয়ে রাখবো। এগুলো ভালো ভালো করে ভাজা হতে থাকে। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আমি এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, কচুরলতিটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, করে এটাকে আমি চাপা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো, আর এটা হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু এটা ভাপানো রয়েছে না কচুরলতিতে, তো আমি অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। মনে হয় 3-4 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর ফ্লেমটা আমি এখানে কমিয়ে দিচ্ছি। কচুরলতি রান্না হয়ে গেছে। কচুরলতিটা কিন্তু দেখতে এরকম হচ্ছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই যে কচুরলতিটা দেখতে এরকম সুন্দর হয়েছে। তাই এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার বাদে আমি চিংড়ির রেসিপিটা করছি। আমি চিংড়ির এই রেসিপিটা কড়াইতে করছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলো 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, সবই খুবই সামান্য পরিমাণে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি আলুগুলো এরকম কিউব কিউব করে কেটে রেখেছিলাম, এরকম কিউব কিউব করে। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি, কিউবও বলা ভুল, এরকমভাবে কেটেছিলাম। আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়িগুলো আমি কেটেছিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই যে, আর চিংড়ির পিঠের শিরাটা কিন্তু অবশ্যই পরিষ্কার করা উচিত, ফেলা উচিত, কারণ বলো ওটা তো নাকি পেট খারাপ করে আর ওটা নোংরা, চিংড়ির নোংরা। তো আমি এই চিংড়িগুলো এবার দিয়ে দিয়েছি, একে সব আর কি যা যা দেওয়ার আমি একসাথে দিয়ে কুকারে সিটি দেবো, খুব ভালো একটা গন্ধ হয়। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর এটা ঝোল ঝোল করলেও ভালো লাগে, মাখো মাখো করলেও কিন্তু ভালো লাগে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো আর জল দেবো আর একটু চিনি দিয়ে এটা আমি কুকারে সিটি দিতে বসাচ্ছি। এই দেখো, আমি পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই যে কুকারে তো জল তো কমবে না বলে আমি এই পরিমাণ জল দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দেব।
এইভাবে নাড়াচাড়া করে এবার আমি কুকারে সিটি দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এটাতে আমি 2টো সিটি দেবো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে আমি এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, চিংড়ির তরকারিটা কিন্তু হয়ে গেছে। এটা দেখতে এরকম হয়েছে, এই যে একটু ঝোল ঝোল রেখেছে, এই যে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এটা দিয়ে খুব ভালো একটা গন্ধও বেরোয়, দেখতে পাচ্ছ গরম ধোঁয়াটাও উঠছে। আমি গ্যাস কিন্তু বন্ধ করে এটা আর কি সবে যখন এর ভেতর থেকে গ্যাসটা বেরিয়ে গেছে তারপরে ঢাকাটা খুলেছি, তার জন্য এত গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো দেখতে এরকম হয়েছে, এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। সন্তুলা খেতে বসে গেছে, ওর খাওয়া শুরু হয়ে গেছে। পাপা ভালো হয়েছে? কত ভালো, অনেক। আমার কি চিংড়ি খাচ্ছে, কচুরলতি। ওর কচুরলতি দিয়ে আর চিংড়ি ঝোল আলু দিয়ে ভাত মাখা আছে, পাশে চিংড়ি দেওয়া রয়েছে। ও আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে হাত দিয়ে। আমাদের খুব জোর খিদে পেয়েছে, আমরা এখন খেয়ে নিই, তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও। টাটা, পাপা টাটা করো।